আসসালামাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। ভয়ালো কালো রাত আজ 25শে মার্চ। ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, প্রধান উপদেষ্টা। সীতাকুণ্ড সন্দ্বীপ সমুদ্রপথে প্রথম ফেরি সার্ভিস চালু। ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে পুলিশ সদর দপ্তর। রাজধানীতে চুরি ছিনতাই বাড়তে পারে, নগর বিশেষজ্ঞ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। উত্তল তুরস্ক গ্রেপ্তার 13 শতাধিক কারাবন্দী ইমামোলুই প্রেসিডেন্ট প্রার্থী। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান ইউর। মাঠেই অসুস্থ হয়ে গেলেন তামিম, হঠাৎ রিং পরানো হলেও জটিলতা কমেনি। হামজা সুনীলের পায়ে বাংলাদেশ ভারত লড়াই আজ সন্ধ্যা 7টায়। সমকাল। বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা। বিআইডিএস এর সাধারণ জরিপ। দারিদ্র্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ মূল্যস্ফীতি। জরিপ করা হয়েছে 5 জেলায়। আগের চেয়ে সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ। ভোলায় এনসিপি নেতার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। মাঠে তামিমের হার্ট অ্যাটাক, আগের চেয়ে ভালো লাগছে বললেন। আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। গণহত্যা ও নৃশংসতায় ভয়াবহ কালো রাত, সারা দেশে 1 মিনিটের ব্ল্যাকআউট। সাকিবের সম্পদ জব্দের আদেশ। মির্জা আজম ও স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত। নাবিল গ্রুপের 178 বিঘা জমি জব্দ। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ। কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেনাপ্রধানের। যুগান্তর। মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল, হৃদরোগে আক্রান্ত। আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন, শুরুতেই হোঁচট এনসিপির। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, ইফতার মাহফিলে তারেক রহমান। সাকিবের সম্পদ জব্দের আদেশ। ভূ রাজনীতি ও কৌশলগত কারণে তাৎপর্যপূর্ণ সফর, প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন কাল। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, স্বরাষ্ট্র সচিব। কালের কণ্ঠ। উৎসবে চাঙ্গা ফ্রিজের বাজার, ঈদে মিলছে নানা অফার। দেশে ফ্রিজের বাজার 10,000 কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমান চাহিদার 95% দেশে উৎপাদন করা হচ্ছে। বছরে বিক্রি হন 33 থেকে 35 লাখ ফ্রিজ। দেশি বিদেশি 13 কোম্পানির ফ্রিজ উৎপাদন করছে। দেশে উৎপাদন করা ফ্রিজ ও যন্ত্রাংশ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বছরে 15% হারে প্রবৃদ্ধি হচ্ছে। গত অর্থবছরে প্রায় 1 লাখ ইউনিট ফ্রিজ রপ্তানি করেছে ওয়ালটন। দেশের বাজারে ফ্রিজ বিক্রির 85%ই দেশীয় কোম্পানির। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রিজের চাহিদা বেশি। আজকের পত্রিকা। সংস্কার হবে অধ্যাদেশে, পরে সংবিধান সংশোধন। রাষ্ট্র সংস্কার মন্ত্রণালয় বিভাগ পর্যায়ে 121টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নের সিদ্ধান্ত। সংবিধান সংশোধন করে বাস্তবায়নযোগ্য 2 প্রস্তাব ও আদেশ দিয়ে বাস্তবায়ন। এভাবে অধ্যাদেশ জারির বিষয়টি ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা বললেন তারেক রহমান। উদ্বেগ ভরা সময় পেরিয়ে তামিমের ফেরা। হামজায় কি কাটবে 22 বছরের জয়খরা বাংলাদেশ ফুটবল। সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ। ভুয়া এই
সির ভয়ঙ্কর কাজ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, অপহরণে মুক্তিপণ আদায়, আটক 5 পুলিশ সদস্য, গ্রেপ্তার, বিচার দ্রুত না হলে ঈদের পর আন্দোলন, বাবাকে কুপিয়ে পালাতে গিয়ে ছেলের মৃত্যু। দেশ রূপান্তর, চিকিৎসকের 75% পদ শূন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 24-এ বেড়েছে দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা, বিআইডিএস এর গবেষণা, জীবনের কঠিনতম ইনিংসে তামিম, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বললেন তারেক রহমান, লজ্জামুক্ত হলো সন্দ্বীপ, ফেরি উদ্বোধনে ডক্টর মোহাম্মদ ইউনূস, খুলল অর্থনীতির দ্বার, জনপরিসরে সভা সমাবেশের নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, জয়ে রাঙা হোক হামজার অভিষেক, মেট্রো নিরাপত্তায় নাখোশ যাত্রীরা। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাহিরের খবর। তুরস্ক জুড়ে বিক্ষোভ চলছেই, হাসপাতাল ছাড়লেন পোপ ফ্রান্সিস, ভারতে এমপিদের বেতন বাড়ল, জাপানের ওকামাতে ছড়িয়ে পড়েছে দাবানল, ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, মেক্সিকোতে 400 ফুট গভীর খাদে গাড়ি, নিহত 12, গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ইসরায়েলকে ইইউ। পশ্চিমবঙ্গের বহুল পুরাতন পত্রিকা এবং আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার, গণধর্ষণ প্রশ্ন বিচারপতির, সিবিআই এখন কি করছে, আরজি কর শুনানি, বিচারপতি আইন কি ফিরবে, চর্চা ধনখড় উদ্যোগে, নির্বাচনের পরিস্থিতি তৈরি নির্দেশ জেনারেলের, কুণালের কৌতুকে তুঙ্গে বিতর্ক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।